ওই টিভির উপরে ওই জায়গাটা একটা কাপড় দিলে বোধহয় ভালো হতো। টপ টপ করে জল পড়ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমিতা চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। অনেক দিনই হয়ে যাচ্ছে আমি ভ্লগ বা ভিডিও ঠিক মতন দিতে পারছি না, তাই আজ একটু কষ্ট মষ্ট করে হলেও আমি ভ্লগটাকে এডিট করছি। এটা বেশ অনেক দিনেরই ভ্লগ, আমার এডিট করা হয়নি, ওইভাবেই পড়েছিল। শরীরটা অ্যাকচুয়ালি সব দিন ভালো যাচ্ছে না, তাই জন্য মানে কোন দিন ভালো কোন দিন খারাপ। আর এখানে যা বীভৎস গরম পড়েছে জাস্ট বলার মতন না। তো এইটা যখন আমি শ্যুট করেছিলাম তখন না খুব শসা গাছে শসা ফলছিল, মানে এখন তো শসা গাছের অস্তিত্বই নেই। তখন এটা খুব শসা হচ্ছিল। আর চারিদিকে আমার বাপি কীরকম ছাদ বাগান করে রেখেছে দেখতেই পাচ্ছ। দোপাটি, তারপরে এটা কি একটা শাক আমি জানি না, খাই কিন্তু এই শাকটা। সেই শাক, পেঁপে গাছ, বেগুন গাছ, তারপরে এটা হচ্ছে মুরগঝুটি ফুল গাছ, মানে কি নেই, কুমড়ো গাছ, বিভিন্ন রকম জিনিসপত্র লাগিয়ে রেখে দিয়েছিল। দেখেছো কীরকম কুমড়ো ফুলগুলো হয়েছে? ওই প্রত্যেক দিন একটা কি দুটো হয়, হ্যাঁ, তুলে খাওয়ার মতন। আর এখানে কী সব গাছ বেরোচ্ছে জানি না, ছোটো ছোটো। আর এই বেগুন গাছ এদিকে দেখতে পাচ্ছ, ওই ছোটো ছোটোগুলো হচ্ছে বাদাম গাছ, দোপাটির চারা রয়েছে। আর বেগুন গাছে বেগুনও হয়েছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো। তো এইগুলো একটু দেখছিলাম, নাড়াঘাটা করছিলাম, কারণ প্রত্যেক বছর বাপি কিছু না কিছু মানে সবজির তো চাষ করেই থাকে। একবার হয়েছিল উচ্ছে গাছ, মানে সে যে বীভৎস উচ্ছে হয়েছিল বলার মতন না। আর চারপাশটা ওয়েদারটা দেখতে পাচ্ছ কীরকম, মানে এতটাই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, শ্যাতলা পড়ে গেছে, খুব একটা ভালো নেই, রোদ বেরিয়েছিল, বাট তাই জন্য একটু জামাকাপড় দিয়েছিলাম। আর এই যে রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো ফাঁকা ফাঁকা, মানে হচ্ছে যেন কিছুই নেই, কি মানে জানি না কেন এরকম। পুরো সোমবার দিন ছিল কিন্তু এরকম ফাঁকা কেন ছিল জানি না। আজ রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত, বৌদি ভালোবাসতো। আর সাথে এদিকে রয়েছে এবার তোমরা ভাববে আমি কেন রান্না করছি। আসলে মা ছিল না, মা একটু দেশে গেছিলো, তাই আমি বাবিকে বললাম যে সেদ্ধ ডাল করি আর ঝিঙে আলু পোস্ত করি। তো আমি একটু আলু কম দিয়েছি আর ঝিঙের পরিমাণটাই বেশি দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ। আবার অনেকে বলবে যে ঝিঙে আলু পোস্ততে তো হলুদ দেয় না, এত হলুদ কেন দিয়েছো? দেখো ভাই, যার পরিবারে যেরকম রান্না হয়, আমার পরিবারে ছোটোবেলা দিয়েই আমি দেখে এসেছি ঝিঙে আলু পোস্ত করলে একটু মা হলুদ দেয়, আর আমিও তাই সেটাই মেনটেন করি। আমার তরকারি একদম রেডি, একটু ঝোলঝোলি রেখেছি, শুকনো করিনি। আর এদিকে বাপি একটু ঠাম্মার জন্য হচ্ছে কি যে মলা তৈরি করছিল, মানে ভাতে, পেঁপে আলু ভাতে, সেটা রেডি করছিল, দিয়ে ঠাম্মাকে খেতে দেবে। আর বীভৎস গরম, তারপরে দিয়ে দিয়েছিলো ঠাম্মাকে খেতে। আর বোন চলে এসেছিলো স্কুল থেকে, আর এসেই ওর কীর্তিকলাপটা দেখতে পাচ্ছ তো, কীরকমভাবে পড়াশুনো করে। এরকমভাবে নাকি ক্লাস 9-এর বাচ্চা পড়াশুনো করে, ভাবো তোমরা, মানে কি বলবো। আর ঠাম্মাকে দুপুরবেলা খেতে দিয়েছিলাম, ঠাম্মা দেখো টিভি দেখতে দেখতে খাচ্ছে, পুরো ঘুরে গেছে, মানে কোনো হুঁশ নেই। আবার আমি ভিডিও করছি দেখে বলে হ্যাঁ তোলো তোলো, ওটা ভালো করে তোলো। আর আমার তো লাঞ্চে ছিল দেখতেই পাচ্ছ, একটু শশা নিয়েছি, একটু লেবু নিয়েছি, সেদ্ধ ডাল, মুসুরির ডাল, এটা আমার খেতে ছোটোবেলা দিয়ে খুবই ভালো লাগে এই প্লেনটা। আর এই ঝিঙে আলু পোস্ত। চলো এই দিয়ে আমি লাঞ্চটা করে নিই। আর তোমরা লাঞ্চে কি খাচ্ছ কমেন্ট করে জানিও। আর ঝিঙে আলু পোস্ত কার কার ভালো লাগে বলো আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে ছোটোবেলা দিয়ে বলতে গেলে আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা খুবই ফেভারিট একটা খাবার নিরামিষের মধ্যে। আগে জানো তো ছোটোবেলায় মানে এভরি উইক ঝিঙে আলু পোস্ত বা আলু পোস্ত ডাল এটা হবেই হবে, মানে একদম ছোটোবেলার কথা বলছি, যখন আমার কাকা আমাদের সাথেই থাকতো, এখানেই কাজবাজ করতো, আমাদের সাথে থাকতো, তখনকার কথা। আর জানো তো খেয়ে দিয়ে উঠতে না উঠতেই দেখি কি জোরে বৃষ্টি চলে এসছে, মুষলধারে দেখো। বিশাল জোরে বৃষ্টি চলে এসছে। এক কুইন্টাল জল হয়ে যাবে চারিদিকে। এই আমাদের ছোট্ট সেচের জায়গা, সেচের জল এখনো আরো জোরে পড়তে না, মাঝখানে মাঝখানে এত জোরে পড়ে এই সেচের জল দেখার মতো হয় না। পাইপের মুখ ওই দিকে টিনে ঘুরিয়ে দিলে দেখতে হয় না। টিনে কি সুন্দর আম গাছ হয়েছে দেখতে দেখতে। এই যে তিনটে এদিকে আর এই দিকটা আরেকটা হয়েছে, কোথায় গেল? ওই যে এই যে সবাই জালজালি পাতা তো বোঝা যাচ্ছে না।
অমনি যে বৃষ্টি দিল বাপুর ঘুম পেয়ে গেল, বাপু ঘুমাতে শুরু করে দিয়েছে। দেখো নাটক কি হবে এরপরে। ভিডিও করে মার খাবি, বন্ধ কর তো। রাত্রিবেলা ঘুমাতে দেবো না। ওটা কি কাপড়? ওইখানে একটা কাপড় দিতে হবে। ওই উপরে উপরে টপ টপ করে জল পড়ছে। তো ওই টিভির উপরে ওই জায়গাটা একটা কাপড় দিলে বোধহয় ভালো হতো। টপ টপ করে জল পড়ছে। এইদিকে দেয়ালটাও তো সেতলে গেছে আর কি। কিন্তু যা এখনো তার এইখানটায় ভাগো ভালো, যা হয়েছে পাহাড়ে এই জায়গাটা জল পড়ে।